নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে দেখুন, যদি আমরা দেখি দীঘার দিকে প্রায় ঘন্টায় 50 কিলোমিটার এবং পাশাপাশি জলেশ্বর, কাঁথি এই সমস্ত এলাকায় ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। পাশাপাশি কিছুটা পশ্চিম দিকের খড়গপুর, গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রাম এই সমস্ত এলাকায় 46 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে, বিশেষ করে পুরুলিয়ার দিকে ঘন্টায় প্রায় 58 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। পাশাপাশি বিশেষ করে হুড়া এবং খাতড়া, বাঁকুড়ার দিকে প্রায় ঘন্টায় 52 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এদিকে কিছুটা দেখুন, যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানের দেখুন আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকায় প্রায় ঘন্টায় 42 থেকে 45 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। পূর্ব বর্ধমান এবং আরামবাগের হুগলি সংলগ্ন এলাকায় ঘন্টায় 42 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রাতের দিকে কোনো জায়গায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা রাতের দিকে দেখি, বিশেষ করে কলকাতা এবং উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আরামবাগ অর্থাৎ হুগলি সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় 47 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় এবং পাশাপাশি উত্তর 24 পরগনার দিকে ঘন্টায় 44 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় দেখুন 49 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন, যদি আমরা সন্ধ্যার দিকে দেখি, বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে কিছুটা পূর্ব বর্ধমান এবং হুগলি, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন, যদি আমরা দেখি, বৃষ্টি হতে পারে মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, জঙ্গিপুর, মুরারাই, ননাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের বৃষ্টি হতে পারে, বিশেষ করে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কিছুটা বীরভূমের সিউড়ি, রামপুরহাট, দুমকা এবং পাশাপাশি নলাটি, দুলিয়ান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পশ্চিম দিকের বিশেষ করে পশ্চিম বর্ধমান এবং হুগলি ও পূর্ব বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে মূলত আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে রঘুনাথপুর, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। বৃষ্টি হতে পারে কিছুটা মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এবং পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে বাঁকুড়া সংলগ্ন জায়গায়, বিশেষ করে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছাতনা, সালতরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পুরুলিয়ার দিকেও বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে। খাতড়া, হুড়ার, পুরুলিয়া, রঘুনাথপুর, বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা আরামবাগ, কতুলপুর, এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন জগৎবল্লভপুর, দশঘোড়া, আরামবাগ এবং কতুলপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা থাকছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিং
সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা দেখুন মেদিনীপুরের ঘাটাল, খানাকুল, এদিকে পাবা, চন্দ্রকোনা, শালবনী, আমলাগড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন বৃষ্টি কিন্তু পরিমাণটা কিছুটা নিচের দিকে নেমে যেতে পারে। মূলত বৃষ্টি হতে পারে কিছুটা হুগলি এবং চন্দননগর, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে চন্দননগর, খড়দা, হাবড়া, কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উত্তর 24 পরগনার বাদুড়িয়া, স্বরূপনগর, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া এখানে তুলনামূলক বেশ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বেশ জোরালো বৃষ্টির একটা আশঙ্কা থাকছে কিছুটা দেখুন এদিকে সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, আরামবাগ এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বিশেষ করে রায়দিঘি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি এবং গোসাবা, ঝড়খালি এই সমস্ত এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 9 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় বইতে পারে। পূর্ব বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কলকাতা এবং উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, পূর্ব বর্ধমান, বিষ্ণুপুর এই সমস্ত এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে বারুইপুর, কলকাতা, খড়দা, হাবড়া, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পরবর্তীকালে দেখুন কিছুটা বৃষ্টিটা উপকূলবর্তী এলাকার দিকে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত হলদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এবং জয়নগর, মাঝিলপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা দক্ষিণ 24 পরগনার নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, সুন্দরবন, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি সকাল থেকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদি আমরা দেখি দেখুন শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পূর্ব বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দুমকা, নলাটি এবং জঙ্গিপুর এই সমস্ত এলাকাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা থাকছে। এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা কমে গেলেও পরবর্তীকালে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন উপকূলবর্তী এলাকার দিকে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি হতে পারে। মূলত আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসামের গোলপাড়া, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং আসামের গুয়াহাটির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।